সবাই তো সোয়ামীরে এখন কত নামে ডাকে ফেসবুক প্ল্যাটফর্মে। সোয়ামীর স্পেশাল নাম শুনে আমিও আজকে ভাবলাম সোয়ামীর একটা নাম দিই। তো যাই হোক, আজকে শখের বেটার শুভ জন্মদিন, যদিও গতকালকে গিয়েছে, তো তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন, আর এভাবে যেন তার প্রতি বছরের জন্মদিন আমরা সেলিব্রেট করতে পারি। তো এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের চাওয়া পাওয়া। আচ্ছা, প্রথমেই দেখালাম শখের বেটার জন্মদিনের কেক। দেখতেই পেয়েছেন। এখানে আমার একটা কথা আছে, আমার একটা খারাপ মুহূর্ত এখানে কাজ করছিল। সেটা হলো সবার জন্মদিনের কেক সে আনলেও তার জন্মদিনের কেক সে কেন আনবে? তারপরও তার আনতে হয়, কিছু করার নেই। আমি তাকে একটু বুঝিয়ে বলে দিয়েছি, ওটাতে সে কিছু মনে করে। জন্মদিন উপলক্ষে ওরকম বিশেষ কিছু আয়োজন নেই, তারপরও করতে করতে অনেক কিছুই করে ফেলেছিলাম, মানে একদম আনএক্সপেক্টেড ভাবে। এটা হচ্ছে লাচ্ছা সেমাই তৈরি করছি, আর এর আগে যে হচ্ছে ক্রিমটা এনেছিল, ওই ক্রিমটা আমি বক্স ভরে রেখে দিয়েছি, যেহেতু আমার ফ্রিজে অতটা বেশি জায়গা নেই। পরবর্তীতে যদি কখনো করি তাহলে ওই ক্রিমটা ইউজ করব। আমি একটা ডেকোরেশন দেখেছিলাম, ওইটার জন্য আসলে আনতে বলেছি। ওইভাবে কেক করা হয় না বলে আমি আর ক্রিম আর এনে রাখি না। শুধু এপাশে এবার জন্মদিনে পায়েসের বদলে লাচ্ছা সেমাই করেছি। এই আইডিয়াটা বেশ ভালো না বলেন তো? আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে গেছিলাম? বিপ্র আছে না, ভয় পেয়ে যাবে কেন? ভয় পেও না, বিপ্র আছে। লাচ্ছা সেমাইটা রান্না কমপ্লিট করে এখন চলে আসলাম কেক কাটার পর্বে। এখানে দেখেন বার্থডে বয়ের বদলে কে বসে আছে বাবার কেক কাটার জন্য। ভয় পাইছি। এর বল দাও। আমি ভাবতে শিখলাম এই বল বড় বড় লাগবে, তার মানে কার জন্মদিন? এই দিকে এই আনন্দটাই হচ্ছে সব থেকে বেশি। একটু রান্নাবান্না করব, একটু খাওয়া দাওয়া করব, বাচ্চারা আনন্দ পাবে। মাঝে মাঝে এরকম ছোটখাটো সেলিব্রেশন করতে কিন্তু ভীষণ ভালো লাগে, যাতে আমাদের একটু বিনোদন হয়। দাও। কি কারোর ক্ষমতা হচ্ছে না? পোজ দেওয়ার মধ্যে দিতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ। আমি কিন্তু সবসময় চেষ্টা করি বিশেষ দিনটাকে বিশেষভাবে সেলিব্রেশন করার জন্য। ওর বাবার হোক আমার হোক, এটা বয়সের কোনো ম্যাটার না, এটা আনন্দটাই হচ্ছে ম্যাটার। বাচ্চারা একটু, এখন তো বাচ্চা হয়েছে, বাচ্চারা একটু আনন্দ পাবে, সেই সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাবো, এইটাই হলো। তো এখানে ওদের বলছিলাম একটু দেখি তোমাদের তিনজনকে একটা ছবি তুলে দিই, সেইভাবে ছবি তুলছিলাম। আর এখানে একটা হাস্যকর ঘটনা সেটা হলো বাবাকে যখন আমি কেক খাইয়ে দিচ্ছিলাম, তখন বাবাটাও হা করেছে, ও মনে করছে ওকে আমি কেক খাইয়ে দিচ্ছি। কেমন মোটামুটি বছরে 3টা কেক খাওয়া হয়, 4টার বদলে 3টা, তাই না? কারণ হচ্ছে আমার আর বাবাটার একই দিনে জন্মদিন, সেজন্য একটা মাইনাস হয়ে গেছে। ম্যারেজ ডে। ও ম্যারেজ ডে, ঠিকই আছে। এটাই বলছিলাম, ম্যারেজ ডে ধরে আমাদের 4টা খাওয়াই হয়, তার মানে হয়েই যায় 4টা খাওয়া কেক। তো যাই হোক, আর এ পাশে দেখেন মেহর বাবাকে গিফট করে, আর এ পাশে দেখেন হুট করে আমি কি তোড়জোড় শুরু করেছি, মানে একদম প্ল্যান ছাড়া, বাসায় তেমন কিচ্ছু না। জীবনে প্রথম আজকে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই করছি, একদম কোনো প্ল্যান ছাড়া, জাস্ট ইউটিউব দেখে। কারণ আমি কোনোদিনই করিনি, কেন জানি যে যখনই খেতে মন চায় বাইরে থেকে এনে খাওয়া হয়। তারও একটা কারণ আছে, সে কারণটা আমি আর বললাম না, কিন্তু এত টেস্টি হয়েছিল কি আর বলবো। ভাবছি এখন থেকে আর রেস্টুরেন্ট থেকে এনে খাবো না। তো ফ্রাইড রাইসের মধ্যে আমি শুধুমাত্র গাজর ছিল, সাথে চিংড়ি, চিকেন আর হচ্ছে ডিম দিয়েই করেছি, এত টেস্টি হয়েছিল। আর এটা তো মেরিনেট করে রেখেছিলাম চিকেন ফ্রাইটা, আর এই যে ডেকোরেশন করে বরমশাইকে খেতে দিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।